নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमोस्ते। जय निताई। सकल साधुगुरुर चरणे कीर्तन जगते सर्वकनिष्ठ ज्ञानहीन भक्तिहीन श्रद्धाहीन कृष्ण प्रेम माधुर्यहीन परमदीन श्री पलाश सरकार एवं आमार এই ক্ষুদ্র সম্প্রদায়ে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। চৈতন্য মহাপ্রভু যিনি সংকীর্তনের পিতা যাকে বলা হয় সেই মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের কীর্তন অনুষ্ঠান শুরু করছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার প্রিয় কিছু কীর্তনের বিষয়ের মধ্যে এই মাথুর বিষয়টা অত্যন্ত প্রিয় ছিল। সেই জন্যে মাথুরের কিছু পদাবলী আমি একটু গাওয়ার চেষ্টা করছি, একটু পালা আকারে। সময় তো খুব সংক্ষেপ, তার মধ্যে যতটুকু হয়। মাথুর শব্দের অর্থ হলো মথুরা জনিত বিরহ। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নেই, তিনি মথুরায় অবস্থান করছেন। তার বিরহে কাতর বৃন্দাবনের স্থাবর জঙ্গম কীট পতঙ্গ তরুলতা বৃক্ষ আদি ব্রজবাসীগণ নবলক্ষ ধেনু এবং অষ্টসখী সহ শ্রীমতী রাধারানী ব্রজের যারা সকলেই কৃষ্ণ বিরহে বিরহান্বিত। তবে এই মাথুর বিরহটাকে তিনটে ভাগে ভাগ করেছেন বৈষ্ণব পদকর্তাগণ। একটা হলো ভূত বিরহ, একটা ভবন বিরহ, আর একটা হলো ভাবী বিরহ। কৃষ্ণ যখন বৃন্দাবনে এলেন মথুরা থেকে বসুদেবের মাথায় চেপে, সেই ঝড় বৃষ্টির রাতে কৃষ্ণ অষ্টমী তিথিতে তিনি যখন বসুদেবের মাথায় করে বৃন্দাবনে এলেন, গোকুলে এলেন, কারণ কংস তিনি জানতেন, কারণ দৈববাণী হয়েছিল যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সেই থেকে খবর নিয়ে জানতে পারলেন যে নন্দরাজার ঘরে একটি সদ্যজাত শিশু জন্মেছে, তার নাম হলো কৃষ্ণ। সেই কৃষ্ণকে হত্যা করবার জন্য কংস অনেক চেষ্টা করেছে। পুতনা, শকটাসুর, অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অজাসুর, কিন্তু কিছুতেই সফল কাম হতে পারেনি। এই যে কংস বৃন্দাবনে একে একে সকল বড় বড় বীর, মানে তার পোষ্য যে বীরগুলো, তাদেরকে পাঠিয়ে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করছে। এই জন্যে কিন্তু বৃন্দাবনে একটা মথুরা জনিত বিরহ ছিল যে কখন কংস আমাদের কৃষ্ণকে হত্যা করে। ব্রজবাসী এবং নন্দরাজা, যশোদা সবাই খুব আতঙ্কে থাকতেন। এটা ভূত বিরহের একটা কারণ। এরপরে ভবন বিরহ। কংস তিনি ওই যখন কিছুতেই সফল কাম হতে পারলেন না কৃষ্ণকে মারবার জন্যে, এরপরে চিন্তা করলেন যে যদি কৃষ্ণকে কোনো প্রকারে মথুরায় নিয়ে আসতে পারি, এই ছলনার আশ্রয় করলেন। শিবের বরপ্রাপ্ত একটি ধনুক ছিল, হরধনু, সেই উপলক্ষে যজ্ঞ শুরু করলেন। সেই যজ্ঞে নেমন্তন্ন পাঠানো হলো বৃন্দাবনে, এবং সেখানে নেমন্তন্ন পত্রে বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা ছিল
যে কৃষ্ণ বলরামকে অবশ্যই আসতে হবে। চিঠি পাঠিয়েও শান্ত হলেন না, অক্রূরকে পাঠিয়ে দিলেন রথে দিয়ে। এই যে অক্রূর বৃন্দাবনে এলো, এখান থেকে ভবন বিরহ শুরু। অক্রূর যখন বৃন্দাবনে এলো, নন্দরাজা তিনি তো দেখলেন যে উপায় নেই, যেহেতু রাজ আজ্ঞা মানতেই হবে। যশোদা বাদ সাধল, নন্দরাজাকে বললেন যে আমার ওইটুকু গোপাল, সে কিনা যাবে মথুরাপুরী, এটা কিছুতে সম্ভব নয়, তুমি অক্রূরকে নিষেধ করে দাও। নন্দরাজা কত বোঝালেন, কিন্তু তাতেও যশোদা যখন বুঝলেন না, এবার স্বয়ং ভগবান নিজে এলেন। মা, আমি তোমার গোপাল, তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি আমায় বিদায় দাও, আমি কথা দিচ্ছি আমি আজ যাব, কাল ফিরে আসব। অনেক বুঝিয়ে মাকে রাজি করলেন। অক্রূরের রথে চেপে কৃষ্ণ বলরাম যখন মথুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যশোদা পেছন পেছন কাঁদতে কাঁদতে ছুটছে। আর যশোদার কান্না শুনে ভগবান অক্রূরকে বললেন যে রথ রাখো, মাকে কাঁদিয়ে মথুরায় যেতে পারবো না। মায়ের সম্মুখে গেলেন ভগবান, বললেন মা, তোমায় কত বুঝিয়ে এলাম, আমি আজ যাব, কাল ফিরে আসব, তবু তুমি কাঁদতে কাঁদতে এসেছো আমার যাত্রাপথকে পিছল করে দেওয়ার জন্য। যশোদা বলছেন না, আমি সেজন্য আসি নাই, আমি শুধু একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য এসেছি তোর কাছে। বলে কি না, মথুরায় গিয়ে তুই বৃন্দাবনের সব কথা মনে রাখিস, একটা দিনের কথা ভুলে যাস। বলে কোন দিন? না যেদিন ওই সামান্য মাখন চুরির অপরাধে আমি তোকে নিষ্ঠুরভাবে বেঁধেছিলাম। কারণ ওখানে গিয়ে যদি তোর মনে পড়ে যে মা আমাকে সামান্য মাখন চুরির অপরাধে নিষ্ঠুরভাবে বেঁধেছিল, সেই মায়ের কাছে আমি আর ফিরে যাব না, আমি তোকে ছাড়া কেমন করে বাঁচব? ভগবান বলেছিলেন, মাগো, এই জগতে সহসা আমায় কেউ বাঁধতে পারে না, কিন্তু যদি কেউ কোনোদিন একবার আমায় বাঁধে, তাহলে সেই বন্ধন ছেড়ে আমি আর কোনোদিন কোথাও যেতেও পারি না। তুমি যে আমায় বেঁধেছ, আমি সেই বন্ধনের কথা ভুলতে পারি? আমি তোমায় কথা দিচ্ছি মা, যতদিন গগনে চন্দ্র সূর্য তারা থাকবে, ততদিন এই গোপাল কেবলমাত্র যশোদারই থাকবে। মা, এই গোপাল যশোদা বিনা আর কারো হবে না, তুমি ফিরে যাও। এই মাকে বুঝিয়ে পাঠালেন। এবারে চলেছে রথ। হঠাৎ যমুনার তীরে এসে দেখছে অষ্টসখী পরিবেশিত হয়ে শ্রীমতী রাধারানী রথ আগলে দাঁড়িয়েছেন। আর অক্রূরকে উদ্দেশ্য করে রাধারানী বলছেন, রথ রাখো, রথ রাখো হে, কোথা যাও, কোথা যাও, পরাণ রাধারে আখি তুলি চাহো একবার বধূ হে, আমি দেখে নি হে, আমি দেখে নি হে, আমি দেখে নি হে, ওহে বধূ তোমার বিধু বদন দেখে নি হে, বধূ তোমার বিধু বদন দেখে নি হে, ওহে বধূ তোমার বিধু বদন, ওহে বধূ তোমার বিধু বদন, আমার আর দেখা হয় কি না হয়, বধূ তোমার বিধু বদন, আমার আর দেখা হয় কি না হয়, বধূ তোমার বিধু বদন, আর দেখা হয় কি না হয়, বধূ তোমার বিধু বদন, আর দেখা হয় কি না হয়, দেখে নি হে। তুমি বলেছিলে কুঞ্জ, সেই কুঞ্জ কুটিরে তুমি বলেছিলে বধূ হে, বলেছিলে কুঞ্জ, কুঞ্জ কুটিরে হাতে খানি দিয়া
দিয়া মোর শিরে বধূ হে, তোমার মনে কি পড়ে না, 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 সেই প্রথম পীড়িতের কথা মনে কি পড়ে না, সেই প্রথম পীড়িতের কথা মনে কি পড়ে না, সেই প্রথম পীড়িতের কথা মনে কি পড়ে না, প্রথম পীড়িতের বলিও কথা, হে আমার পরাণ বন্ধু, প্রথম পীড়িতের কথা, হে আমার পরাণ প্রথম পীড়িতের কথা, হে আমার পরাণ প্রথম পীড়িতের কথা, আমার পরাণ বধূ, প্রথম পীড়িতের কথা মনে কি পড়ে না, তাই দাঁড়াইতে নাহি গাছে তলে বধূ হে, দুঃখের সায়রে ভাষায় গেলে ব্রজবালা, আমায় ভাষায় গেলে দুঃখ সায়রে ভাষায় গেলে, দুঃখ সায়রে আশায় গে, তখন যুব হাতে শঙ্কর বলে, এই রথ রাখো রাখো শ্রী যমুনার কূলে, ও সারথি তুমি রথ রাখো হে, ও সারথি তুমি রথ রাখো গে, আমি জন্মের মতো দেখে নি হে, সারথি তুমি রথ রাখো হে, আমি জন্মের মতো দেখে নেই হে, সারথি তুমি রথ রাখো হে, আমি জন্মের মতো দেখে নি হে, আমার আর দেখা হয় কি না হয়, আমি জন্মের মতো দেখে নেই হে, আমার আর দেখা হয় কি না হয়, আমি জন্মের মতো দেখে নেই হে, সারথি তুমি রথ রাখো গে। ভগবান রথ থেকে অবতরণ করে এক হাতে যমুনার জল নিয়ে অপর হাত রাধারানীর মস্তকে দিয়ে কথা দিলেন, রাধে আমি বৃন্দাবন চন্দ্র, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে এক হাতে যমুনার জল নিয়ে অপর হাত তোমার মাথায় দিয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোমায় কথা দিচ্ছি, আমি আজ যাব, কাল ফিরে আসব। দেখতে দেখতে 100 বৎসর কেটে গেল, কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে এলেন না। সেই 100 বৎসরের বিরোহিনী শ্রীমতী রাধারানী, বিরোহিনী রাধা কৃষ্ণ শূন্য কুঞ্জ কাননে বসে সখীরে কহে, ও ললিতা রবি শাখা, আমার হরি গেয় মধুপুর, হামকুল বালা, আমার হরি গেয় মধুপুর, হামকুল বালা, আহা বিপথে পড়ল জইছে মালতী কোমালা সখীরে, আহা বিপথে পড়ল জয়েছে মালতীর মালা, আমার গাথামালা কণ্ঠ পেল না সই, গাথামালা কণ্ঠ পেল না সই, বড় যতন করে মালা গেথেছিলাম, গাথামালা কণ্ঠ পেল না সই, বড় যতন করে মালা গেথেছিলাম, গাথামালা কণ্ঠ পেল না সই, আমি বড় যতন করে মালা গেথেছিলাম, আমার বধুর কণ্ঠে পরাবো বলে, বড় যতন করে মালা
গেথেছিলাম আমার মধুর কণ্ঠে পড়াবো বলে বড় যতন করে মালা গেথেছিলাম আমার গাথা মালা কণ্ঠ পেল না তোরা কি কহস কি পুছোসি ওরে শোনো প্রিয় সজনী রে আহা কি কহসি কি পুছোসি শুনো প্রিয় সজনী রে আমায় কি কহসি কি পুছোসি ললিতার সজনী রে প্রাণ সজনী কি কহসি কি পুছোসি শোনো প্রিয় সজনী রে কই ছনে বঞ্চব সখীরে ইহ দিন রজনী কেমন রব আমি কেমন রব সখী বল বল আমি কেমন রব সখী বল বল আমি কেমন রব এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে বল বল আমি কেমন রব এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে বলে বল আমি কেমন রব আহা কিছুই ভালো লাগে না আমার কিছুই ভালো লাগে না আমার সখীরে কোকিল কুজন ভ্রমর গুঞ্জন কিছুই ভালো লাগে না আমার সখী কোকিল কুজন ভ্রমর গুঞ্জন কিছুই ভালো লাগে না আমার নয়নক নিদিগে আরে বয়ানক হাসরে নয়ন কোনি দিগে বয়ান হাসরে আমার নয়নক নিদিগে মানুষের জীবনের সবচাইতে দরকারি বিষয় হলো দুটো, একটা হলো খাওয়া আর একটা শোয়া। খাওয়া শোয়া বাদ দিয়ে কিন্তু কেউ কোনো কাজ করতে পারে না। সরকার যদি এক্ষুনি ঘোষণা দেয় আপনাকে মাসে 1 লক্ষ টাকা মাইনে দেওয়া হবে, কিন্তু খেতেও পারবেন না, ঘুমোতেও পারবেন না, কেউ চাকরি করবে? তাহলে খাওয়া শোয়া বাদ দিয়ে লক্ষ লক্ষ টাকা মাইনে দিলেও কেউ চাকরি করে না। তেমনি রাধারানী বলছে, সখী এই কৃষ্ণ বিরহে কৃষ্ণের কথা ভাবতে ভাবতে আমি খেতেও ভুলে গেছি, আমি ঘুমোতেও ভুলে গেছি, আমি খাওয়া শোয়া কিছুই করতে পারছি না। আমার নয়নক নিতে গেল আর বয়ানক হাসরে নয়ন কোনি দিগে বয়ানক হাসরে সুখ গেল প্রিয়া সঙ্গ সখীরে দুঃখ হাম পাশ আমার সুখ গেল প্রিয়া সঙ্গ দুঃখ হাম পাশ সুখ নাই রে সুখ নাই রে এই বৃন্দাবনে আর সুখ নাই রে এই বৃন্দাবনে আর সুখ নাই রে আমার সুখ যে কৃষ্ণ সুখের সুখে বৃন্দাবনে আর সুখ নাই রে আমার সুখী যে কৃষ্ণ সুখের সুখী এই বৃন্দাবনে সুখ নাই রে অভাগিনীর পাশে কেবল দুঃখ বিরাজে অভাগিনীর পাশে দুঃখ বিরাজে ওই সুখ যে কৃষ্ণ সুখের সুখী অভাগিনীর পাশে দুঃখ বিরাজে সুখী যে কৃষ্ণ সুখের সুখী অভাগিনীর পাশে দুঃখ বিরাজে তাই সুখ গেল
পিয়া সঙ্গ দুঃখ হাম পাশ সখীরে সুখ গেল পিয়া সঙ্গ দুঃখ হাম পায় তখন ভয় বিদ্যাপতি শুনবার নারী আহা ভয়ে বিদ্যাপতি শুনব নারী রাধে ওই সুজনক দুঃখ দিবস দুজচারী সুজনক দুঃখ দিবস দুচারি। বৈষ্ণব কবি বিদ্যাপতি ঠাকুর সখী ভাব ও সিক্ত কণ্ঠে বলছে, রাধে সুজন যে হয় তার জীবনে দুঃখ আসে, কিন্তু সেই দুঃখ কখনো চিরস্থায়ী হয় না। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি শোনো। আসবে মাধব, আসবে মাধব এই বৃন্দাবনে আসবে মাধব, এই বৃন্দাবনে আসবে মাধব আসবে দুই চারি দিবস মাঝে বৃন্দাবনে আসবে মাধব, আসবে দুই চারি দিবস মাঝে বৃন্দাবনে আসবে মাধব। রাধে গোয়ার ফেলো না নয়ন বাড়ি, রাধে আরে ফেলো না নয়ন বাড়ি, ও গো আসবে তোমার মুরারি, আর ফেলো না নয়ন বাড়ি, ওগো আসবে তোমার মুরারি, আসবে দুই চারি দিবস মানে, আসবে তোমার মুরারি, ওগো দুই চারি দিবস মানে, আসবে তোমার মুরারি, আহা দুই চারি দিবস মানে, আসবে তাই গৌর হরি বল। চারি দিবস মাঝে আসবে তোমার মুরারি, তিনি চারি দিবস মাঝে আরে ফেলো না নয়ন বাড়ি। রাধারানী বলছে, জানিস সখী, আমি আমার হৃদয় ভূমিকে চাষ করে কৃষ্ণ প্রেম কল্পতরু বৃক্ষের একটি বীজ বপন করেছিলাম। এত মূল্যবান বৃক্ষের বীজ তো, আমি সেই বৃক্ষের গোড়ায় জল না ঢেলে আমি দুগ্ধ সিঞ্চন করেছিলাম, কারণ ভেবেছিলাম সেই বীজ হতে অঙ্কুর হবে, অঙ্কুর হতে বৃক্ষ হবে, বৃক্ষ পরিণত হলে সেখানে ফুল ধরবে, ফল ধরবে, ফল পাকবে, আমি আস্বাদন করব। কিন্তু আমার মনের আশা মনেই রয়ে গেল। বীজ হতে অঙ্কুর হলো বটে, তবে যুগল পল্লব ছাড়ার সময় পেল না। কৃষ্ণ বিরহরূপী তাপানলে সেই অঙ্কুর অঙ্কুরেই বিনাশ হয়ে গেল। তাই সখী, প্রেম অঙ্কুর আত জাত ভেল, প্রেম অঙ্কুর আত জাত ভেলো না ভেল যুগল পলা আশা, সখীরে না ভেল যুগল পলা আশা, প্রাণ সখীরে না ভেল, পল্লব হলো না রে, না ভেলো পল্লব হলো না রে, না ভেলো আহা যুগল পলা আশা, সখীরে না প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী রে, প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী রে, প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী রে, প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী রে,
গগনে যেমন প্রতিপদের চাঁদ উদয় হয় না, সেই চাঁদ উদয় হয় ক্ষণকালের জন্য। চকরিনী বসে থাকে চাঁদের সুধা পান করবে বলে, কিন্তু চাঁদ চকরিনীর পিপাসাকে নিবারণ না করে আবার বিলীন হয়ে যায়। তেমনি আমার হৃদয় আকাশে গোকুল চাঁদ উদয় হয়েছিল বটে, তবে প্রতিপদের চাঁদের মতো। আমি চকরিনীর ন্যায় বসেছিলাম গোকুল চাঁদের সুধা পান করব বলে, কিন্তু চাঁদে যে আমায় এমন বঞ্চনা করে চলে যাবে আমি ভাবতে পারিনি সখী। তাই সখী রে, প্রতিপদ চাঁদ উদয় জয়েছে যামিনী রে, প্রতিপদ চাঁদ উদয় জয়েছে যামিনী রে, সুখলব হই গেল নইরা আশান সখী রে, সুখলাভ আহা উদয় হয়েছিল রে, আহা সুখলাভ সেই প্রতিপদ চাঁদের মতো, সুখলাভ আহা প্রতিপদ চাঁদের মতো, সুখলাভ 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 হয়ে গেল নইরা আশা। অবমুঝে নিঠুর মাধাই অবধি রহল বিছুরাই। কি করে আমায় এখনো ভুলে আছে বলতে পারিস? হ্যাঁ, চাঁদ যে এমন চকরিনীকে বঞ্চনা করে চলে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি সখী। কো জানি চাঁদ চকরিনী বঞ্চব, কো জানি চাঁদ চকরিনী বঞ্চব, আহা মাধব মধু পশু মাধব মধু পশু সখীরে অনুভবে প্রীতি অনুমানিয়ে অনুভবে মানে বিঘটিত বিহীনির মান সখী, বিঘটিত বিহি অনুমান। অর্থাৎ আমার আর আমার প্রাণনাথের যে প্রেমের মিলন, আমার কি মনে হয় জানিস, এই মিলন বোধহয় বিধাতা দ্বারা সংগঠিত প্রেম নয়। কারণ এই প্রেম যদি বিধাতা দ্বারা সংগঠিত হবে তাহলে আমার প্রাণনাথ আমায় শত বৎসর কি করে ভুলে আছে বল। আবার বলছে নানা সখী, এই প্রেম যদি বিধাতা দ্বারা সংগঠিত প্রেম নাই হবে তাহলে আমার বধূ তো আমায় ভুলে আছে। কই, আমি তো একটা মুহূর্তের জন্য তাকে ভুলতে পারিনি। পাপ পরানো মোর আনো নাহি জানত, পাপ পরানো আনো নাহি জানত, সদাই কানু কানু করি ঝু, সদাই কানু কানু করি ঝু, পাপে পরাণ আমার আনে জানে না, পাপে পরাণ আমার আনে জানে না, সে যে সদাই কানু 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 করি ঝুরে পরাণে আমার আনে জানে না, সদাই কানু কানু করি ঝুরে পাপে পরাণ আমার আনে জানে না, সদাই কানু কানু করি ঝু, সদাই কানু কানু করি ঝু। তখন বিদ্যা
পতি কহ নিকরুণ মাধব। তখন বিদ্যাপতি নিকরুণ মাধব। এই পদাবলীটা বৈষ্ণব পদাবলীর ইতিহাসে একটা খুব বিশিষ্ট পদাবলী। কেন জানেন? কারণ এই পদাবলীটা বিদ্যাপতি ঠাকুরের লেখা শেষ পদাবলী, সর্বশেষ পদাবলী। শুধু তাই নয়, এই পদাবলীর আরেকটি বিশেষত্ব হলো যে এই পদাবলীটা দুজন কবি মিলে সমাপ্ত করেছেন। কারণ বিদ্যাপতি রাধারানীর ওই বিরহটা সহ্য করতে পারছিলেন না। যখন রাধারানী বললেন যে পাপ পরানো মোরো আনু নাহি জানত, সদাই কানু কানু করি ঝুর, বিদ্যাপতি ঠাকুর কৃষ্ণের উপরে এত রেগে গেলেন যে তিনি কলম চালিয়ে দিলেন যে বিদ্যাপতি কহ নিকরুণ মাধব। আর লিখেই ওই নিকরুণ শব্দটা অর্থাৎ করুণাহীন, যে রাধে তুমি কার জন্য কাঁদছো? ওই করুণাহীনটার জন্য, যে তোমায় কথা দিয়ে গেল যে আজ যাব কাল ফিরে আসবো, 100 বৎসর কাটিয়ে দিল তোমার কাছে ফিরলো না, তুমি তার জন্য নয়নের জল ফেলছো। এই নিকরুণ শব্দটা ওখানে লিখে ফেললেন। আর লিখে ফেলেই তখন হঠাৎ কলমটা থেমে গেল। চিন্তা করলেন, হয় হায় আমি কি করলাম? যিনি রসিকেন্দ্র চূড়ামণি, যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে, তাকে আমি নিকরুণ বললাম। আর লিখতে পারলেন না, কলমটা স্তব্ধ হয়ে গেল। ওই কৃষ্ণ চিন্তা করতে করতেই তিনি তার এই গুণময় দেহটা পরিত্যাগ করে গুণাতীত দেহ নিয়ে গোবিন্দ চরণে মিলিত হলেন। পরবর্তীকালে তারই ভাব শিষ্য এই বাংলার মাটিতেই জন্মেছিলেন রামচন্দ্র কবিরাজের ছোট ভাই, যার নাম ছিল গোবিন্দ দাস কবিরাজ, যিনি বাঙালি হয়েও মৈথিলি ভাষায় পদাবলী রচনা করতেন। সেই গোবিন্দ দাস কবিরাজ তিনি এই পদাবলীটাকে উদ্ধার করে পদাবলীটা সম্পূর্ণ করেছিলেন। কিভাবে? ওই যখন বিদ্যাপতি বললেন বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, গোবিন্দ দাস ওখান থেকে কলম চালালেন, গোবিন্দ দাস রসপুর রসপুর রসপুর, গোবিন্দ দাস রসপুর রসপুর রসপুর, গোবিন্দ দাস রসপুর, সে যে রসিকেন্দ্র চূড়ামণি। সে যে রসিকেন্দ্র চূড়ামণি। শুধু পদকর্তা গোবিন্দ দাস নয়, জগতে যত যত আছে গোবিন্দের দাস, সবাই কিন্তু ওখানে রসের পুরই দিলেন। কারণ ওই যে পুলি পিঠে আছে না, বাইরেটা দেখতে কঠিন কিন্তু ভিতরে থাকে রসের পুর। তাই প্রথমে দেখে যতই কঠিন মনে হোক না কেন, ভালো করে বদনে দিয়ে আস্বাদন করলে কিন্তু রসের আস্বাদনটা পাওয়া যায়। তেমনি গোবিন্দকে বাইরে থেকে দেখে যতই কঠিন মনে হোক না কেন, অন্তরে যে সে যে রসিকেন্দ্র চূড়ামণি, কারণ যার এক বিন্দু রসে ভুবন ভাসে, সে যে রসিকেন্দ্র চূড়ামণি। যার এক বিন্দু রসে ভুবন ভাসে, জগতে এমন রসিক আর নাই রাধে। যার এক বিন্দু রসে ভুবন ভাসে, জগতে এমন রসিক আর নাই রাধে। যার এক বিন্দু রসে ভুবন ভাসে, এমন রসিক আর নাই রাধে। যার এক বিন্দু রসে ভুবন ভাসে, এক বিন্দু রসে ভুবন ভাসে, এমন রসিক আর নাই যার এক আছে, বিন্দু রসে ভুবন ভাসে, এমন রসিক আর নাই আছে। রসিকেন্দ্র চূড়ামণি। রাধারানী বলছে, জানিস সখী, গোবিন্দ আমায় কথা দিয়ে গেল যে আজ যাব কাল আসবো, কিন্তু 100 বৎসর কেটে গেল। আমার কি মনে হয় জানিস, কারণ গোবিন্দ মুখ নিঃসৃত বাক্য তো কখনো মিথ্যা হবার নয়। তাই আমার কি মনে হয় জানিস, যদিও আমার এটা অনুমানের কথা বলছি, যে মথুরায় বোধহয় নিশি নামক বস্তুটা নাই। কারণ মথুরায় যদি নিশি থাকতো তাহলে নিশি প্রভাত হতো, আর নিশি প্রভাত হলেই কাল হতো, কাল হলে গোবিন্দ আসতো। তাই যেহেতু মথুরায় নিশি নাই, তাই কালও হচ্ছে না, আমার গোবিন্দ বৃন্দাবনে আসছে না। যদিও এটা আমার অনুমানের কথা,
তাই বলছে সখী রে চির দিবস ভেল রহল মথুরাপুরী, চির দিবস ভেল হরি রহল মথুরাপুরী। অতয়ে হাম বুঝিনু অনুমানে রে সখী, অতয়ে গাম বুঝিনু অনু মানে রে সখী। মথুরায় বুঝি চিরদেবা, মথুরায় বুঝি চিরদেবা, আমি অনুমানে বুঝেছি গো। আমি অনুমানে বুঝেছি গো। অবশ্য আরেকটি কথা হতে পারে, চিরদেবা, কিন্তু সবই আমার অনুমান। সেটা কি জানিস? মধুনগর যোশিতা সবহুতারা পণ্ডিতা, মধুনগর যোশিতা সবহুতারা পণ্ডিতা। এই দেখ মধুনগর যোশিতা। হরি বল। বলে এই দেখ রাধে, রাধারানী বলছে সখী আমার কি মনে হয় জানিস, আমরা তো গ্রামের কোলোবালা, আমরা আহিরিনী গোয়ালিনী, আমাদের তো অত শিক্ষা দীক্ষা নাই, আমরা গ্রামে থাকি। মথুরা হলো নগর আর আমরা গ্রামের কুলোবালা। তাই সখী রে হাম গ্রাম্য কুলো বালিকা সহজে পশু পালিকা, গ্রাম্য কুল বালিকা সহজে পশু পালিকা। হাম কি শ্যাম সুখ ভোগা রে সখী, হামকিয়ে শ্যাম সুখ ভোগা রে সখী। আমরা কৃষ্ণ সেবার কি জানি, কৃষ্ণ সেবার কি বা জানি, ভোলা মালা ভোলা গো। আমি হলাম আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। ভোলা মালা ভোলা গোয়ালি সেবার কি বলো। হলাম আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। তাবতয়লি গুঞ্জরে যাই ফুল ধুতরারে, তাবত অলি গুঞ্জরে যায় ফুল ধুতিরারে। মানে একটা ভ্রমর সারাটা জীবন শুধু ধুতরা ফুলের চারিপাশে ঘুরে বেরিয়েছে মধুর লোভ, তো সে জানতো না যে ধুতরা ফুলে মধু হয় না। সেই ভ্রমরটা কোনোদিন ভুল করে একবার মালতী ফুলের সন্ধান পেয়ে গেল, আর গিয়ে মালতী ফুলে যেই বসলো, যে ভ্রমরটা একবার মালতী ফুলে গিয়ে বসলো, সে কি আর কোনোদিন এই ধুতরা ফুলের কাছে ফিরে আসেনি? সখী তাবতয়লি কুঞ্জন যাই ফুল ধুতরারে, তাবত অলি গুঞ্জরে যায় ফুল ধুতিরারে। মালতী ফুল সে নাহি পাবে রে সখী, মালতী ফুল সে নাকি পাওয়ে রে সখী। জানিস একটা পাখি রোজ নিম গাছের ডালে বসে নিম ফল খেত, কিন্তু সেই পাখিটা কোনোদিন ভুল করে একবার উড়ে গিয়ে আম গাছের ডালে বসল। সারাটা জীবন যে নিমের ফল খেয়েছে, সে যদি একবার আম ফলের সন্ধান পায়, সে কি আর নিমের কাছে ফেরে রে? এই দেখ না, আমাদের দশাটাও ঠিক তাই হলো। ওই দেখ তত দিবস পেখ নিম্ব ফল চাখ, তত দিবস পেখ হলো নিম্ব ফল চাখয়ে। অমিয় ফল সে নাহি পাবে রে সখী, অমিয় ফল সে নাকি পাওয়ে রে সখী। অমিয় ফল ভোজনে উদর পরিপূরণে, অমিয় ফল ভোজনে উদর পরিপূরণে। নিম্ব ফল দিকে নাহি চাওয়ে রে সখী, নিম্ব ফল
দিকে নাহি চাওয়ে রে সখী। আমাদের দশা তেমনি হলো, আমাদের দশা তেমনি হলো, মাধব একবার ফিরে একবার ফিরে চাইলো না রে, আমাদের দশা তেমনি হলো। মাধবে একবার ফিরে চাইলো না রে, আমাদের দশা তেমনি হলো। মাধব একবার ফিরে চাইলো না রে, আমাদের দশা তেমনি। মাধবে একবার ফিরে চাইলো না রে, আমাদের দশা তেমনি হলো। তখন রায় মুখ কাহিনী শশী শেখর শুনি, তখন রায় মুখ কাহিনী শশী শেখর শুনি, রায় মুখ কাহিনী শশী শেখর শুনি। রক্ষ ভরে কহে কিছু ঝুটে ওগো রাধে, রুখ ভরে কহে কিছু ছুটে ওগো রাধে। সে যে তোমারই গোবিন্দ বটে, সে যে তোমারই গোবিন্দ বটে। লোকে যে যা বলে সে তাই বলো ওগো রাধে বিনোদিনী। লোকে যে যা বলে সে তাই বলো, বলি ওগো রাধে বিনোদিনী। লোকে যে যা বলে সে তাই বলো, ওগো রাধে বিনোদিনী, তোমারই গোবিন্দ বটে। রাধারানী বলছে সখী, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কৃষ্ণ বিরহে আমার তনু মনের যা অবস্থা, আমি তো প্রাণে বাঁচব না, আমাকে মরতেই হবে। কিন্তু আমি মরে গেলে আমার হয়ে কিছু কাজ তোরা করে দিস, সেইগুলো তোদেরকে বলে যায়। সখীরে শীতল তছু অঙ্গ বলি পরশ রস লালো সে শীতল তছু অঙ্গ বলি প্রাণ সখী রে আমার সকলি গেল আহাসি তল তছু অঙ্গ বলি প্রাণ সখী রে আমার কিছু রইল না রে, আমার সকল গেল 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 কিছু
সকল গেল কিছু রইল না রে প্রাণ সখী রে আমার সকলি গেল আহা ধর্ম গুণ করম কুল নাশ আমার সকলি গেল করম গুণ করল গুণ নাশ আমার সকলি গেল আমি তো তোদের কথায় সব সপেছি আমি তোদের কথায় সব সপেছি আমার জাতি কুলশীল ধর্ম কর্ম তোদের কথায় সব সপেছি আমি জাতিগুলো ধর্ম কর্ম তোদের কথায় সব সপেছি সখী সজদি মোহে তেজল কি কাজ ইহ জীবনে রে যদি মোহে দে জল কি কাজ ইহ জীবনে রে আনল সখী আমি গরল করি গ্রাস আমায় এনে দে তোরা আনল সখী বড়ল করি গ্লাসে আমায় এনে দে তোরা সখী দে দে গরল আমায় এনে দে তোরা সখী দে দে গরল আমায় এনে দে তোরা আমি গরল খাইয়া মরি আবার বলছে নানা সখী আমি তো বিষ খেয়ে প্রাণ ত্যাগ করতে পারবো না কারণ আমি কেমন দিব আমি কেমন দিব আমার সেই মুখে বিষ কেমন দিব আমার সেই মুখে বিষ কেমন দিব যে মুখে কৃষ্ণ অধরামৃত পান করেছি সেই মুখে বিষ কেমন দিব কৃষ্ণ অধরামৃত পান করেছি সেই মুখে বিষ কেমন দিব তাই বিষ খেয়ে আমার প্রাণ ত্যাগ করা হবে না সখী তবে হ্যাঁ কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে আমাকে তো মরতে হবেই কিন্তু মরলে আমার হয়ে কিছু কাজ করে দিবি বলে কি কাজ আমায় নিরে না ডারবি অনলে নাহি দাহবি রে নিরে নাহি দারবি অনলে নাহি দাহবি রে আমায় নিরে নাহি ডারবি মানে আমায় জলেও ভাসাবি না আবার অনলে নাহি দাহবি মানে আমায় আগুনেও পোড়াবি না তাহলে করব কি রাখবি তনু ইহব রোজ মাঝ ব্রজ ছাড়া করিস না রাখবি তনু ইহব রোজ মাঝি আমায় রোজ ছাড়া করিস না রে সখীরা বলছে রাধে হিন্দু ধর্মের নিয়ম হলো কেউ মারা গেলে হয় তাকে শ্মশানে পোড়াতে হয় নইলে জলে ভাসাতে হয় তোর বেলায় নিষেধ করছিস কেন রাধারানী বলছে সখী পোড়ানোর কথাই যদি বলিস আমার পোড়ায় অঙ্গ যার পোড়াস না রে পোড়ায় অঙ্গ পোড়াস না রে দিবানিশি কৃষ্ণ বিরহে পুড়েছি সদা আমার পোড়ায় অঙ্গ যার পোড়াস না রে কৃষ্ণ বিরহে পুড়িছি সদা পোড়ায় অঙ্গ পোড়াস না রে কৃষ্ণ বিরহ অনলে আমি পুড়েছি সদা তাই পোড়ায় অঙ্গ যার পোড়াস না রে কৃষ্ণ বিরহ অনলে পুড়িছি সদাই পোড়ায় অঙ্গ
পদাস না রে। আরে ভাষায় অঙ্গ যার ভাষা ভাষায় অঙ্গ আর ভাষাস না রে। সখী ভাষায় অঙ্গ ভাষাস না রে। ভাষায় অঙ্গ আর ভাষাস না রে। কৃষ্ণ বলে নয়ন জলে ভাসছি সদাই, ভাষায় অঙ্গ যার ভাষাস না রে। নয়ন জলে ভাসছি সদাই, ভাষায় অঙ্গ আর ভাষাস না রে। তাহলে করবো কি তোর দেহটা? তুই কি করবি জানিস? রাখবি তনু ইহবার মাঝ, ব্রজ ছাড়া করিস না রে। রাখবি তনু ইহবার মাঝে, ব্রজ ছাড়া করিস না রে। আমায় তোরা ব্রজ ছাড়া করিস না রে। তোরা ব্রজ ছাড়া করিস না রে। কারণ এই তো বধূ বিহার ভূমি, ব্রজ ছাড়া করিস না। এই তো বধূর বিহার ভূমি, ব্রজ ছাড়া করিস না রে। তাহলে রাখবো কোথায় ব্রজে? তাহলে কি করবি জানিস? আমারই দুনু বাহু ধরি সুদৃঢ় করি বাঁধবি রে। আমারে দুহু বাহু ধরি সুদৃঢ় করি বাঁধবি রে। ওই শ্যাম রূপী তরু তমালো ডালে আমায় বেঁধে রাখি। ওই শ্যাম রূপী তরু তমালো ডালে দৃঢ় করে বেঁধে রাখিবি। আমায় তমাল ডালে বেঁধে রাখিস। তমাল ডালে বেঁধে রাখিস। কারণ তমাল বড় আমি ভালোবাসি। কারণ তমালও কালো, আবার আমার কৃষ্ণ কালো। আর শুধু তাই নয়, এই দেখ, আজ না হয় গোবিন্দ আমার বৃন্দাবনে নেই, কিন্তু যদি কোনোদিন ফিরে আসে আর সেদিন এসে যদি জিজ্ঞেস করে যে হে ললিতা বিশাখা তোমরা আছো, আমার রাধা কই, তখন কি করবি জানিস? তখন ওই আমার দেহটা তমাল বৃক্ষ হতে পেড়ে তখন তার চরণে দিবি ডালি। তার চরণে দিবি ডালি। ওরে শুধাইলে আমার বনমালী, তার চরণে দিবি ডালি। শুধাইলে আমার বনমালী, তার চরণে দিবি ডালি। শুধাইলে আমার বনমালী, তার চরণে দিবি ডালি। শুধাইলে আমার বনমালী, আমি যারে রাধা তারি হব। শুধাইলে আমার বনমালী, যারে রাধা তারি হব। শুধাইলে আমার বনমালী, যারে রাধা তারি হব। ওগো তার চরণে দিবি ডালি। তখন ললিতা লেহ কঙ্কন। আমার এই ভূষণে আর কাজ কি? কৃষ্ণ ভূষণই যদি আমার কাছে নেই, তাহলে এই ভূষণ দিয়ে আমি কি করবো বল? তাই ললিতা লেহ কঙ্কন বিশাখা লেহ অঙ্গুরি রে। ললিতা লেহ কঙ্কন বিশাখা লেহ অঙ্গুরি রে। চিত্রা লেহ আমার নির্মল চুরিতে লহ গোস্বামী। সুচিত্রালে নির্মল চুরিতে লেহ সকলে। বিরহ জনলে রাধা এবার সততহীন মগন। বিরহ অনলে সদা শততহীন মগন। শুনিয়া সেল কবি বিদ্যাপতি চিতে
ধৈর্য ধরিতে নারে শুনে আসে বিদ্যাপতি চিতে ধৈর্য ধরিতে নারে আহা বিরহিণীর ভাবে ধৈর্য ধরিতে নারে বিরোহিণী ভাবে ধৈর্য ধরিতে নারে বিরহিণীর ভাবে ধৈর্য ধরিতে নারে বিরোহিণীর ভাবে ধৈর্য ধরিতে নারে তাই শুনিয়া আসল বিদ্যাপতি চিতে কথা কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল কথা কহিতে কহিতে ধ্বনি কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল এবার ধাই সহচরিতারে পরি নিল ভাই সহচরিতা হে করে করে নিল কি হলো বলে হলো বলে হায় হায় কি হলো বলে হায় হায় কি হলো বলে আমাদের রায় বুঝি প্রাণে মরিল হায় হায় কি হলো আমাদের বলে রাই বুঝি প্রাণে মরিল হায় হায় কি হলো বলে দেখে কণ্ঠ ঘর ঘর ক্ষীণ বহে কণ্ঠ তন ধর ক্ষীণ বহে এবার নাসাকৃতে তুলা ধরি দেখো এ নিঃশ্বাস নাসাকৃতি তুলা ধরে দেখো এ নিঃশ্বাস দেখে আছে কিনা আছে কিনা প্রাণে বেঁচে আছে ওই কিনা প্রাণে বেঁচে আছে কিনা বলি প্রাণে বেঁচে আছে কিনা প্রাণে বেঁচে আছে কিনা এবার ওই শ্রবণ মূলে কহে কৃষ্ণ না ওই শ্রবণ মূলে কহে কৃষ্ণ না আহা চেতন পাইয়া কহে কাহা ঘনশ্যাম চেতন পাইয়া পাই কাকা ঘনশ্যাম তখন সন্মুখে তমাল করু দেখিবারে পায় সন্মুখে তামালে তরু দেখিবারে পায় আর শিকি পুচ্ছ দেখি ভাবে ওই শ্যাম রায় কি পুচ্ছ দেখি ভাবে ওই শ্যামরায় কৃষ্ণময় নয়ন রাধারানীর যত্র যত্র নেত্র পরে তত্র কৃষ্ণ স্ফুরে সম্মুখে চেতনা ফিরে পেয়ে সম্মুখে তমাল তরু দর্শন করে তমালকে দেখে বলছে যে প্রাণনাথ তুমি কখন এলে আর এলেই যদি এমন করে কুঞ্জের বাইরে দাঁড়িয়ে কেন এই দেখো তোমার তরে দাসীর হৃদয় রতন সিংহাসনটা পেতে রেখেছি একবার এসে উপবেশন করো রাধে হরি বল সখীরা বলে রাধে তুই কাকে কি বলছিস ও যে তোর বধূ নয় ও যে তমাল তরু এই চেতনা ফিরে পেয়ে রাধারানী তমাল বৃক্ষকে জড়ায় ধরে বলছে তমাল রে আজি তোর দশায়া আমার দশা তোর 10,000 আমার 10,000 আজি তোর দশায়া আমার দশা তোর 10,000 আমার 10,000 কৃষ্ণ বৃন্দাবনে নাই সেই জন্যে তোর তলা শূন্য আমার হৃদয় শূন্য। আজি তোর 10,000 আমার 10 তোর তলা শূন্য আমার হৃদয় শূন্য তোর 10,000 আমার 10,000 বৃন্দা বলছে রাধে কাঁদিস না আমি যেখান থেকে পারি তোর শ্যাম চাঁদকে আমি আঁচলে বেঁধে তোর কাছে নিয়ে আসি রাধারানী বলছেন না সখী বাধা শব্দটার উচ্চারণ করিস না কারণ একবার বেঁধেছিল মা যশোদা তাই বুঝি 100 বৎসর কাটিয়ে দিল তাই বাধা শব্দটার উচ্চারণ করিস না। বৃন্দা বলেন বেশ তুই আমার তোর চরণের ধুলি দে আমি শ্যাম আনতে গমন করি এবার রাধারানীর চরণের ধুলি মাথায় নিয়ে রাধা প্রদক্ষিণা হরি সমরিয়া রাধা প্রদক্ষিণা হরি সমরিয়া চলো লোহি দুটি পথে চলো লহ দুটি পথে যাত্রাকালে সখী সুমঙ্গল দেখি যাত্রাকালে সখী সুমঙ্গল দেখি শঙ্খ উড়িল মাথে যাত্রাকালে সখী সুমঙ্গল দেখি শঙ্খ উড়িল মাথে এখানে শঙ্খ মানে কিন্তু বাজানো শঙ্খ নয় শঙ্খ মানে হলো শঙ্খ চিল যাত্রাকালে যদি মাথার উপরে শঙ্খ চিল ওড়ে তাহলে তার যাত্রা বড় শুভ হয় এই দুটি যখন যাত্রা করেছেন কৃষ্ণ আনতে
তখন দেখছেন মাথার উপরে শঙ্খ চিল উঠছে। শুধু তাই নয়, আবার মধু দধি ঘৃত রজত কাঞ্চন, ঘৃত রজত কাঞ্চন, হেরি হরষিত ভেল, হেরি হরষিত ভেল। দেখিতে দেখিতে সেই রাজপথে, দেখিতে দেখিতে সেই রাজপথে, একে দ্বিজ বড় আইল, দেখিতে দেখিতে সেই রাজপথে একে দ্বিজ বড় আইল। করিয়া প্রণাম করিলা প্রস্থান, করিয়া প্রণাম করিলা প্রস্থান, দ্যুতি হরষিত হইয়া, দ্যুতি হরষিত হইয়া। এবার যমুনাতে সখী মিন ভাসে দেখি, যমুনাতে সখী মিনি ভাসে দেখি, যমুনাতে সখী মিন ভাসে দেখি, যমুনাতে সখী মিনি ভাসে দেখি, আনন্দেতে করে হইয়া, ওই যমুনাতে সখী মিনি ভাসে দেখি, আনন্দেতে করে হইয়া। দ্যুতির আনন্দের আর সীমানা, আনন্দের আর সীমানা, ভাষায় মানিতে চলেছে তাই আনন্দের আর সীমানা। মানিতে চলেছে তাই আনন্দ আর ধরে না গো, আনন্দে চলেছে, আর ধরে না গো, আনিতে চলেছে তা আনন্দ আর ধরে না গো, আনন্দের আর সীমানা। আর যেই দুটি মথুরায় প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে মথুরা প্রবেশে এক রমণী, এক রমণী তুতিতা করো পুছে, তুতিতা কর পুছে, নন্দাত্যাজ কৃষ্ণ খ্যাত, খ্যাত কাহার ভবনে আছে, কাহার ভবনে আছে। ও মথুরাবাসিনী, তোমাদের দেশে এই যে রাজা আছে না কৃষ্ণ, তার বাড়িটা কোথায় বলতে পারো? মথুরাবাসিনীরা বলছে, শুনি কহে ধনী তারে নাহি চিনি শো কাহে, ইহা আওব মোরা জানি বসু দৈব কি সুত। আমাদের রাজার নাম হলো রামানুজ মাধব। আর যেই বলেছে যে আমাদের দেশের যে রাজা সে কৃষ্ণ নয়, সে হলো রাম অনুজ, মানে বলরামের অনুজ, তার নাম হলো মাধব। আর যেই বলেছে মাধব, দুটি বলছে সই 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 কই কই কই, সই সই কই কই কই, মানে সই মানে ঠিক, তুমি ঠিক বলেছো, কারণ যেই কৃষ্ণ সেই তো মাধব। আবার সই মানে সখী, মানে বান্ধবী, অর্থাৎ তুমি আমায় কৃষ্ণের সন্ধান দিলে, অতএব আজ থেকে তুমি হলে আমার পরম বন্ধু। তাই সই 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 কই কই কই, সই 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 কই কই কই, দর্শনে মম আশা, দর্শনে মম আশা। গোকুলানন্দে কহে যাও যাও, গোকুলানন্দে কহে যাও যাও, ওই যে উচ্চ বাসা, গোকুলানন্দে কহে যাও যাও, ওই যে উচ্চ বাসা। খালি রাজভবন ওই দেখা যায়, রাজভবন ওই দেখা যায়, রাজভবন ওই দেখা যায়, রাজভবন ওই দেখা ওই যে যায়। ধবল ছত্র উড়িতেছে মহারাজের রাজকাছারি, হরিব মহারাজের রাজকাছারে, ধবল ছত্র উড়িতেছে, মহারাজের রাজকাছারে, ওই দেখো ওই দেখা যায়। আর দুটি সেই রাজভবন লক্ষ্য করে যখন দুটি মথুরার পথ দিয়ে যাচ্ছে, মধুপুরের নাগরী, মানে মথুরার নাগরীরা সবাই হাসাহাসি করছে, হ্যাঁ কোথা থেকে কে এক দুটি এসেছে, সে নাকি যাচ্ছে রাজ দর্শনে। হ্যাঁ, অত সোজা, অত সহজ কথা, এ যেখানকার সেখানকার রাজা নয়, মথুরার রাজা বলে কথা। এই যে ও দুটি, মধুপুর নাগরী হাসি কহত ফিরি, মধুপুর নগরী হাসি কহত ফিরি, ব্রজপুর গোপ কুমারী, ব্রজপুর গোপ গোবারি। সপ্তম দ্বার পারহরি বৈঠক, সপ্তম দ্বার পরহরি বৈশত, কাহে কাহা যাব বিনারী, কাহে কাহা যাম বিনারী। ও দুতি, তুমি রাজদর্শনে যাচ্ছ, অত মুখের কথা রাজদর্শন। এ হলো মথুরার রাজা, একটা দুটো দ্বার নয়, 7টি দ্বারের ওপরে অষ্টম দ্বারে মহারাজের সিংহাসন। এই যে দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসিকা, আর এই বদন, এই 7টি দ্বারের ওপরে অষ্টম দ্বারে মহারাজের সিংহাসন, অত সোজা নয়। দুটি বলছে, জানো তো আমার কাছে এমন একটা মন্ত্র আছে না, ওই মন্ত্রটা আমরা সেদে রেখেছি, ওই মন্ত্র উচ্চারণ করলে আমায় 7টা দ্বার পেরোতে হবে না, তোমাদের মহারাজ নিজেই 7টা দ্বার পেরিয়ে নিচে এসে আমার সঙ্গে দেখা করবে। বলে তাই নাকি? কি সেই মন্ত্র? একবার উচ্চারণ করো দেখি, কারণ রাজবাড়ির পাশে থেকে কোনোদিন রাজদর্শন হলো না, আর যদি তোমার কৃপা গুণে একটু রাজদর্শন হয়। এই দুটি সঙ্গে সঙ্গে রাজভবনের দিকে লক্ষ্য করে উচ্চস্বরে গাইলেন, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, কৃষ্ণবক্ষ বিলাসিনী রাধে, কৃষ্ণবক্ষ বিলাসিনী রাধে, হরিদ সরোবরের মরালিনী রাধে, সরোবরের মরালিনী রাধে।
রাধে আমার রাসেশ্বরী বিনোদিনী রাধে। রাসেশ্বরী বিনোদিনী রাধে। আর যেই রাধা নাম উচ্চারণ করেছে মহারাজের সিংহাসন কেন কেঁপে উঠলো। মহারাজ আর সিংহাসনে বসে থাকতে পারলেন না, 7টি দ্বার পেরিয়ে নিচে এসে দেখছে কাঙালিনীর বেশে কে যেন রাধা নাম গাইছে। মহারাজ দাঁড়িয়ে বললেন, কে গে যা কে গে যা রাধা নাম কে গে যায়, এমন সুমধুর রাধা নাম আমি তো মথুরা মণ্ডলে আগে শুনি না। কে তুমি কাঙালিনী গো, এই মথুরা মণ্ডলে রাধা নামের কোনো কাঙাল নাই, একজনই মাত্র কাঙালি আছে, এই কাঙালকে কিঞ্চিত দান করে যাও। কে তুমি, কোথা থেকে আসছো? দূতি বললেন, মহারাজ এই বোধহয় তোমাদের মথুরার মাটির একটা গুণ গো। না জানিয়ে মথুরার আছে কি ক্ষমতা, যেই এখানে আসে সেই ভুলে পূর্ব কথা। এটা কোনো সব মনে ছিল, যেই মথুরায় পদনিক্ষেপ করেছি অমনি ভুলে গেছি কি জানি আমার নাম, কি জানি কোথায় ধাম। তবে হ্যাঁ, কি কাজে এসেছি মনে আছে। বলে কি কাজ? না বিচার চাইতে এসেছি। বলে কিসের বিচার? বিচার তো আর এখানে দাঁড়িয়ে সম্ভব নয়, তাহলে ভিতরে চলো, আমি সিংহাসনে বসি, তোমার বিচার্য বিষয় আমি বিবেচনা করে দেখি। বলে শোনো মহারাজ, যদি বিচার ঠিকঠাক হয় আমি তোমায় কথা দিচ্ছি, তোমায় আমি রাধা নাম দান করে যাব। হরিবল। এই মহারাজ সিংহাসনে বসলেন কৃষ্ণচন্দ্র, আর ওদিকে দূতি তিনি নিচে দাঁড়িয়ে অবগুণ্ঠনে মুখ ঢাকাতো, তাই চিনতে পারছে না কৃষ্ণ। মহারাজের দিকে তাকিয়ে বললেন, মহারাজ আমাদের বিচারের বিষয় কি জানো? ছিল শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, আমাদের এক মহারানী ছিল, তার নাম হতো রাধারানী। তিনি একটা পাখি ধরেছিল, পাখিটার নাম হলো শ্যাম সুখ পাখি। সে যে ধরিল নয়ন ছিল শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, ধরিল নয়ন ফাঁদে। তার হৃদয় পিঞ্জরে রাখি তো সাদরে, ও তারে হৃদয় পিঞ্জরে রাখি তো সদরে, মনহিষি কলে বাঁধি। মনহিষি কলে বাঁধি। কি খাওয়াতাম তাকে জানো? প্রাকৃত কোনো খাবার তাকে দিতাম না আমরা। কি দিতে? তারে প্রেম সুধা নিধি। মহারাজ প্রেম সুধা নিধি দিয়ে ওগো তাহে পশি পালি ধরাইলাম বুলি, পাখি ডাকি তো রাধা রাধা বলে। তারে খুশি পালি ধরাইলাম বলি, ডাকি তো রাধা রাধা বলে। একদিন কি করলো জানো ওই পাখিটা? করি অবিশ্বাসী কাটিয়া ওই কোলে অবিশ্বাসী কাটিয়া খুশি নাকি এসেছে মথুরাপুরে, এসেছে মথুরাপুরে। তারে সন্ধান করিতে, আহা সন্ধান করিতে পাইনু জানিতে, সন্ধান করিতে পাইনু জানিতে, কুবজা রেখেছে ধরে। সন্ধান করিতে পাইনু জানিতে, কুবজা রেখেছে ধরে। আপনার ধন করিতে প্রার্থ, ওনারে ধন করিতে পারে, তাই রাই পাঠাইল মোরে। ওই রাই পাঠাইল মোরে। চণ্ডীদাসে কহে তব তজবিদে, চণ্ডীদাসে কহে তব তা যদি রাই পাইতে পারে কি না পারে। চণ্ডীদাসে কহে তব তা যদি পাইতে পারে কি না পারে। এখন বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো। রাই পাবে না কুবজা পাবে, বিচারপতি বিচার করো। রাই পাবে না কুবজা পাবে, মথুরার মহারাজ না কুবজা পাবে। মথুরার মহারাজ পাবে না কুবজা পাবে। মথুরার মহারাজ বিচারপতি বিচার করো। মহারাজ বলছে, বড্ড চেনা চেনা লাগছে তোমায়, কিন্তু চিনতে পারছি না, কে তুমি? তোমার পরিচয়টা দাও তো। তখন বৃন্দা বলছে, মহারাজ ওই যে চিটে গুড়ে যার মন মজে, তার কি আর সুরস পায়েস ভালো লাগে গো? আমায় তুমি চিনবে কি করে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার এত কিছু হয়েছে তাই পর হয়েছি আমি।
এই বলে অবগুণ্ঠন খুলে দিয়ে বললেন, আমি বৃন্দা থাকি বৃন্দাবনে। বলে ও তাই বলো, আমি তাই মনে মনে ভাবছি। বলি তা নহিলে এমন কথা আমায় কে কহিতে জানে। বৃন্দাবনের কুশল আমায় বলো, সবাই ভালো আছে তো? আর বৃন্দাবনের কুশল, তোমার শ্রীরাম সখা পটেতে আঁকা তোমার মূরতি ধরে, ওগো কাঁদিয়া সুবল হইয়াছে পাগল, খুঁজিয়া না পাইনু তারে। রায় আছে কি নাই আছে তিলে মরিছে, রইয়াছে যমুনার জলে, যমুনার জলে প্রিয় চন্দ্র বলি হরি হরি বলে, ধরি ধরি তারে তোলে। তোমার মাতা যশোদা করেতে লবণী লইয়া ফিরে গোদারে, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ ঘুচাইবার তরে। তাই মহারাজ, বৃন্দাবনের কথা কি মুখে বলা যায়? তুমি শুধালে তাই বলতে হলো। আমি তোমায় জোর করব না, অন্তত দুই একটা দিনের জন্য একবার ব্রজে চলো। ও ব্রজনাথ দিন এক দুয়ের মতো, একবারে ব্রজে চলো। ও ব্রজনা দিন এক দুয়ের মতো, ও তোমার মনে মানে ও গো মহারাজ গো, তোমার মনে মানে থাকবে সে ঠাই, নইলে এসো দ্রুত। তোমার মনে মানে তো থাকবে সেথা, নইলে এসো দ্রুত। একবার ব্রজে চলো। ও ব্রজনা দিন এক দুয়ের মতো, একবারে ব্রজে চলো। ও ব্রজনা দিন এক দুয়ের মতো, তুমি যদি বলো ব্রজে যেতে, চরণ ধুলাই ধূসর হবে। যদি বলো ব্রজে যেতে, চলো ধুলাই ধূসর হবে। আমরা ব্রজ গোপী ও গো মহারাজ গো, আমরা ব্রজ গোপী, আমরা ব্রজ গোপী দুটি নয়ন জলে চরণ ধোয়াইব। আমরা ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়াইব। একবার ব্রজে চলো। ও ব্রজনা দিন এক দুয়ের মতো, একবার ব্রজে চলো। ও ব্রজনা দিন এক দুয়ের মতো, তুমি যদি বলো ব্রজে যেতে, যমুনা পার হব কেমনে। যদি বলো ব্রজে যেতে, যমুনা কেমনে পার হব। আমরা ব্রজ গোপী ও গো মহারাজ, আমরা ব্রজ গোপী, আমরা ব্রজ গোপী এই দেহ ভেলায় পার করিয়া লব। আমরা ব্রজ গোপী এই দেখো ভেলায় পাদ করিয়া লব। একবার ব্রজে চলো। ও ব্রজনা দিন এক দুয়ের মতো, একবার ব্রজে চলো। ও ব্রজনা দিন এক দুয়ের মতো। মহারাজ বললেন, কৃষ্ণচন্দ্র বললেন, শোনো বৃন্দা, তুমি আজে যাও, আমি কথা দিচ্ছি আমি কাল যাব। বলে কি আবার কাল?
যে কাল ভেবে রাধার সোনার অঙ্গ হলো কালী, তুমি আবার কিনা বলো শ্যাম যাবে সেই কাল। ওই কাল কথাটা আর বলো না তো, একবার কাল বলে 7 বৎসর কাটিয়ে দিলে, আবার বলছো তুমি কাল যাবে, ওই কাল শব্দটার উচ্চারণ করো না। বলে বেশ, তুমি একটা কাজ করো, যাও বৃন্দাবনে গিয়ে আমার আগমন বার্তা জানাও, আমি আসছি। এই বৃন্দাবনে ফিরে এলেন বৃন্দা। রাধারানী বললেন, সখী তুই একা এলি, আমার গোবিন্দ কই? বলে আসছে রে, আসছে। আমি আগে এলাম কারণ এতদিন পরে তুই গোবিন্দ দেখবি, তোকে একটু গোবিন্দ দর্শনের সাজে সাজিয়ে দেব না। এই সখীরা রাধারানীকে সাজিয়ে দিলেন কৃষ্ণ দর্শনের সাজে। আর রাধারানী একটা মুকুর নিয়ে নিজ বদনখানা দেখছেন, কারণ 100 বৎসর পরে গোবিন্দ আসছেন, তাকে দর্শন করবে, তাকে দেখবে, তার বদনটা। তাই রাধারানী নিজেই দেখছেন যে আমার এই বদন দেখে কৃষ্ণ সুখ পাবে তো। আহা হা, কারণ 100 বৎসর কেঁদেছি আমি, এই কাদা বদন তো আমার গোবিন্দকে দেখানো যাবে না। তাই নিজ বদনখানা দেখতে দেখতে নয়ন মধ্যে অন্তরে কৃষ্ণ চিন্তা করতে লাগলেন। মাথুরে সাক্ষাৎ মিলন নেই, ভাব সম্মেলন। তাই ওই যে নয়ন মধ্যে কৃষ্ণ চিন্তা করছেন, আর ওদিকে ভাব আবেশে আমার কৃষ্ণচন্দ্র বাঁধিতে বিনোদ চূড়া তিলক হইল মোরা, বাঁধিতে বিনোদ চূড়া তিলক হইল মোরা, ধরা নাহি সহে বাসিনীতে, ধরা নাহি সহে বাসিনীতে। এবারে নুপুর বিহীন পায় অমনি চলিয়া যায়, নুপুর বিহীন পায়ে অমনি চলিয়া যায়, তো ধরা পড়িতে পড়িতে, তো ধরা পড়িতে পড়িতে। সিঁড়ি সকু সমদল দুখানি চরণ তল, শ্রী সখী সমদল দুখানি চরণ তল, কোথা ফেলে নাহি কোঠা হো, কোথা ফেলে নাহি কোঠা হো। এবার কৃপা করি চাতকিরে প্রিয়া সতর আবার তরে, করি চাতকিরে প্রিয় সতা রবার তরে, ভাই যেন নব জলধর, এবার ভাই যেন নব জলধর। আহা লইয়া রাধার নাম আশীন করিলা শাম, এই রাধারার নাম করিল করিয়াতা, লইয়া রাধার নাম আশীন করিলা শাম, ইয়া রাধার নাম আসিল করিয়াসা। বিরহিনী জিউ হেন বাসে, আহা বিরহিনী জিউ হেন বাসে, তখন গোবিন্দ দাসে কয় মৃত তরু মঞ্জুর, গোবিন্দ দাসে কয়ে মৃত তরু মঞ্জুরায়, ষড় ঋতু বসন্ত প্রকাশে, ষড় ঋতু বসন্ত প্রকাশে। এসে উদয় যে হলো রে, উদয় যে হলো রে, এই রাধারানীর হৃদাকাশে উদয় যে হলো রে, রাধারানীর হৃদয় পাশে উদয় যে হলো রে। আর নিজ হৃদয় আকাশে গোবিন্দ চন্দ্র দর্শন করে আমার রাধারানী ভাবাবেশে বলছে, বহুদিন পরে বধূ বাজলে, দেখা না হতো পরাণ গেলে, বহুদিন পরে বধূ এলে, দেখা না হতো পরানো গেলে। মনে হয় আর দেখা হতো না বধূ, মনে হয় আর দেখা হতো না বধূ, যদি ক্ষণকাল পরে আসিতে। আহা, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো। বলো বলো তোমার কুশল বলো, বলো বলো তোমার কুশল বলো। প্রাণনাথ জানো তো আমি অবলা বলিয়া এতে সহিলা গলিয়া যাইত অসান, অবলা বলিয়া এতে সহিয়া গলিয়া যাইত পাষাণ হলে, ভ্রমর আসিয়া গাহুক গান, কোকিলায় আসিয়া ধরুক তার, ভ্রমর আসিয়া গাহুক গান, কোকিল আসিয়া ধরুক তার। ওরে ভ্রমর তোরা গান করে রে, ভ্রমর তোরা গান করে রে, তোরা হরির জয় হরির জয় জয় দে রে, ওরে ভ্রমর তোরা গান করে রে, হরির জয় হরির জয় জয় দে রে,
ভ্রমর তোরা গান করে রে। তাই অবলা বলিয়া আহা দুঃখিনীর দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো। দুঃখিনীর দিন রঘুনাথ জানো তো, শোনো আমি একটা কথা তোমায় বলি, নিজ দুঃখ মোরা কিছু না গনি, আমরা তোমার কুশলে কুশল মানি। নিজ দুঃখ মোরা কিছু না গনে, আমি তোমার কুশলে কুশল মানি। আমরা বাঞ্ছা করি না হে, আমরা বাঞ্ছা করি না হে, বলি আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, বলি কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে। তখন বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে দুঃখ দূরে গেল সুখ বিরাজে। আজি মাথুর অন্তে মিলন হলো, অন্তে মিলন হলো। একবার চাঁদ বদনে হরি বলো, মাথুর অন্তে মিলন হলো। জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে শ্যাম রাধা রানী কি জয়। বৃন্দাবন বিহারী লাল কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় মহাপ্রভু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আনন্দে এই প্রার্থনা রেখে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি।